সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়া কই মুসা তোমার হাতের মধ্যে লাঠি আছে, তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো, একটা পাথর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া যখন পাথরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা ফাইটা আর একটা পাথর বাহির হইছে। জুরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুরে কইলে কোনো সমস্যা আছে? জবান কইলা মোহব্বতে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে পাথর বানাইতে পারে কে? আরো জোরে কোন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। পাথরের ভিতরে পাথর কে বানাইছে? জুরে কোন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো রব্বুল আলামিন একটা পাথর বাইর হইছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর তোমার লাঠিটা দিয়ে আরেকটা আঘাত করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই লাঠির মাধ্যমে আরেকটা আঘাত করলেন। আরেকটা আঘাতের সঙ্গে সঙ্গে আরেকটা পাথর বাইর হইছে। দুইটা পাথরের পরে তৃতীয় পাথর যখন বাহির হইছে, আল্লাহ ডাক দিয়া কই মুসা ওই তৃতীয় পাথরের মধ্যে তুমি লাঠি দিয়ে আবার আঘাত করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে যখন আবার আঘাত করলেন, ওই পাথরের ভিতরে একটা পোকা বৈশা বৈশা সবুজ রঙের ঘাস খাইতেছে। জুরে কোন সুবহানাল্লাহ। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। জুরে বলেন কার দান? ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। তোমার ঘোড়া এই বসুন্ধরা সবই তোমারই দান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। জোরে বলেন কার দান? ওই পাথরের ভিতরে যখন পোকাটা বাহির হইছে, আমার আল্লাহ ওই পোকাটার জবান খুইলা দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। তিনটা পাথরের ভিতরে আমার আল্লাহ পোকার জবান খুইলা দিছে। পোকা পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছে, ডাক দিয়ে বলতেছে, না গো আল্লাহর পয়গম্বর, ওগো মুসা পয়গম্বর, আমার আল্লাহ আমি পাথরের ভিতরে কি করি আমার আল্লাহ সব দেখে, এবং আমার আল্লাহ এই পাথরের ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, তো যেই কথাটা বলতেছিলাম, যুবক ভাইরা যারা আছেন, ঘরের দরজা লাগাইয়া লাইলে দুনিয়ার কেউ না দেখলেও জুড়ে বলেন কে দেখে? এই জন্য যুবক, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, তাহলে আল্লাহর ভয় যাহারও দিলের ভিতরে আসে, ওই লোকটা কোনোদিন কোনো পাপ, কোনো নাফরমানি, কোনো অন্যায়, কোনো অপরাধ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদারেরা, 1 নম্বর কর্মসূচি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তোমাদের দিলের ভিতরে ঢুকাও। জোরে বলেন কার ভয়? যেই রব তোমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কত কিছু দান করছে। আল্লাহ যে আমরা কত মহব্বত কইরা এত কিছু দান করছে। চোখ দিছে, কান দিছে, নাক দিছে, মুখ দিছে, এত নিয়ামত, বলেন কে দিছে? এত কিছু আল্লাহ তাআলা দেওয়ার পরে, এরপরে আল্লাহ তাআলা ঈমান দিছে। ঈমান
ইমান পাইছেন। নবীজির চাচা আবু তালেব, নবীজির চাচা, বলেন ইমান পাইছে? কথা বুঝিননি আপনারা? নবীজির চাচা আবু লাহাব, আপন চাচা আবু লাহাব ইমান পাইছে। ইমান আপনাকে কে দিছে? আপনি দরখাস্ত করছিলেন? ইমানের জন্য দরখাস্ত করছিলেন? নবীজির চাচা আবু লাহাব, নবীজির আপন চাচা আবু তালেব ইমান পাই নাই। হাফসার বেলাল, সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, যার চেহারাটা ছিল বড় কালো, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য, কোনো লাবণ্যতা ছিল না। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, একটু গভীরভাবে আপনি চিন্তা কইরা দেখেন, মক্কা নগরীতে বাড়ি, কুরাইশ বংশে বাড়ি, আবার নবীজির আপন চাচা, এরপরেও ইমানের মতন দৌলত পাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে তাকে ঈমান দান করে। হযরত বেলালকে আল্লাহ পছন্দ করেছিল। হযরত বেলাল কোন ধনী মানুষ ছিলেন না। হযরত বেলাল দেখতে বড় কোন সুন্দর মানুষ ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে ফেলছে। হযরত বেলালকে আল্লাহ ইমানের কালিমা, ইমান দিয়া আল্লাহ তাকে দামি বানাইছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, স্বামী আর স্ত্রী দুইজন। স্বামীর নাম ফেরাউন, স্ত্রীর নাম হইছে হযরত আসিয়া। সুবহানাল্লাহ, জোরে কোন। স্বামীর নাম আরো জোরে কোন। স্বামীর নাম ছিল ফেরাউন, স্ত্রীর নাম ছিল হযরত আসিয়া। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে শুধু মহব্বত করছে, ভালোবাসছে। আমার আল্লাহ আসিয়ারে এমন ঈমান দিছে, আল্লাহ ডাক দিয়া কয়, আসিয়া তুমি শুনো, তোমার মরণের আগে আমি তোমার জান্নাতটা দেখাইয়া তোমাকে মরণ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও সুহিলপুরের মুসলমান, ঈমান আপনাকে কে দান করেছে? ঈমান আপনাকে কে দিছে? জোরে কোন। খুশি হয়ে আল্লাহ আপনাকে ঈমানদার বানাইছে। একটু লজ্জা করলো না? কিভাবে আপনি হিন্দুর দুর্গা পূজার মধ্যে গেলেন? একটু লজ্জা থাকার প্রয়োজন ছিল। আপনি মুসলমান হিসাবে কিভাবে হিন্দু বাড়ির দিয়া প্রসাদ খাইছেন? নাউজুবিল্লাহ, জুরে কর। ওগো আল্লাহর বান্দা বান্দি, ঈমানওয়ালা যখন কোনো অন্যায় অপরাধ করে, কালিমাওয়ালা যখন কোনো অপরাধ করে, আল্লাহ বড় বেজার হয়। ঈমানওয়ালা কোনো অপরাধ করলে আল্লাহ বেশি কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? আমাদের একজন পয়গম্বর ছিলেন, যেই পয়গম্বরের নামে কোরআন শরীফের মধ্যে সূরা আছে, সূরা ইউসুফ। বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? ঘুমে ধরে লেছে আপনাদের? সজাগ আছেননি আপনারা? গলার একটা কাশি দেন, জবান খুইলান, জুড়ে বলেন নারায়ে তাকবীর। না না, আওয়াজ হইছে না তো, আওয়াজ হইছে না। মহব্বতের আওয়াজে একটা লোক যেন এখানে দাঁড়ায় না থাকে। আমি বারবার অনুরোধ করে বলতেছি, মাদ্রাসার সামনে আশপাশে একজন লোক যেন দাঁড়ায় না থাকে। দেখেন, জয়নাল আবদিন সাহেব হুজুরের অনেক কষ্ট আছে এই মাদ্রাসাটার প্রতি। অনেক কষ্ট করে হুজুর এই মাদ্রাসা প্রতিষ্ঠিত কইরা দিয়া গেছে। আজকে আমরা এই হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় হাজী তালেব হোসেন সাহেব জায়গা দিছে। আল্লামা জয়নাল আবদিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি কষ্ট করছে, যার কারণে আজকে আমরা একটা বসার জায়গা পাইছি। কথা কন না তো? মাহফিলের পরিবেশটা সুন্দর করি আমরা। অনেকেই কওমা এলাকার বক্তা,
এলাকার বক্তা হইতো আমরা দাওয়াত দিতেন আয়াতে হইন না ফাইননি কথা কয় না। ওই আমার এক চাচা বই রয়েছে আলমগীর কাকা, গত বছর তারিখ দিছি মাগরিবের পরে বয়ান করুম, এরপরেও আইতাম পারছি না। এই জন্য ভাই এলাকার মানুষ হিসাবে আমরা যদি এলাকার মানুষ হিসাবে আমরা আপনাদের জানাজায় যাবো, আপনারা আমাদের জানাজায় আসবেন, আমাদের সাথে একটা আন্তরিকতা ভালোবাসা দরকার আছে কিনা নাই? কুমিল্লার বক্তা, সিলেটের বক্তা, ঢাকার বক্তা আইলে মাঠটা আয়া বলবো, আর এখন এসে টুই করে ঘুরতেছে। এই জন্য অনুরোধ করে বলবো সকলেই চলে আসেন, এটা বেহেশতের বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ইমানদার যখন কোনো অন্যায় অপরাধ করে আল্লাহ সাথে সাথে কষ্ট পায়নি। যেমন ইউসুফ আলাইহিস সালামের নামে কোরআন শরীফে সূরা আছে, সূরা ইউসুফ। আমাদের জয়নুল আবদিন শাহ হুজুরের ছেলে মাওলানা মাসুম সাহেব এশার নামাজ পড়াইছে, সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করছে। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার ভিতরে 6 বছর ছিল। কয় বছর? কথার একটু মন দিয়ে শুনেন। ইমানদার নবী রাসূল যখন কোনো অপরাধ করে আল্লাহ সাথে সাথে ধরে লাগ। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে 6 বছর চলে গেছে। জেলখানার ভিতরে 6 বছর পরে 2টা লোক জামিন পাইছে। কয়টা লোক? ইউসুফ আলাইহিস সালাম জামিন পায় নাই, ওনার সাথে ছিল এরকম 2 জন ব্যক্তি জামিন পাইছে। ইউসুফ আলাইহিস সালামে একজনকে কানে কানে কয়া দিছে, তুমি একটা কাজ করো, তুমি তো জামিন পাইছো, বাইরে হয়ে যাবে গা, বাহিরে গিয়া বাদশার কাছে কইও। কার কাছে? বাহিরে গিয়া বাদশার কাছে বইল যে একজন নিরপরাধ মানুষ, অপরাধ নাই, জেলখানার মধ্যে কষ্ট করতেছে। ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা জামিন যে লোকটা পাইছে তার কাছে বইলা দিছে, তুমি বাদশার কাছে গিয়ে আমার কথাটা কইও যে আমি কোনো অপরাধ করি নাই। ইউসুফ আলাইহিস সালাম অপরাধ করে জেলে গেছেন। কথা বলেন, নবী রাসূলগণ কোনো গুনার কাজ করতে পারে? নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, কোনো গুনাহগাররে আল্লাহ নবুয়তি দেয় নাই। কথা কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম শুধু এই কথাটা বলছিল যে তুমি তো জামিন ফাইলাইছো, বাইরে হয়ে যাইবা, তুমি যায়া বাদশার কাছে আমার কথা কইও যে একজন নিরপরাধ মানুষ জেলখানার মধ্যে কষ্ট করতেছে। এই কথাটা ইউসুফ আলাইহিস সালাম লোকটার কাছে কেন বলল? আল্লাহ বেজার হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলা এমন বেজার হইছে, সঙ্গে সঙ্গে ওই জেলখানা এলাকার মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। পাহাড়গুলা কাঁপতেছে, জমিন কাঁপতেছে। ইউসুফ আলাইহিস সালাম যে জেলখানার ভিতরে ছিল, জেলের দেওয়ালগুলা কাঁপতেছে, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়েশা ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনাকে কুয়ার ভিতরে রক্ষা করছিল কে? জোরে কয়েন। জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ পয়গম্বরকে জিগাইতেছে, কুয়ার ভিতরে আপনারে রক্ষা করছিল কে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, কুয়ার ভিতরে আমারে রক্ষা করছিল আমার আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার জিজ্ঞাসা করতেছে, ইউসুফ, কুয়ার ভিতর থেকে বালতি দিয়ে আপনারে উড়াইছিল কে? সুবহানাল্লাহ, জোরে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, কুয়ার ভিতর থেকে আমাকে বালতি দিয়ে উঠাইয়া ছিল আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার 10 ভাই তোমাকে হত্যা করতে চেয়েছিল,
10 ভাই চাইছিল তোমাকে মেরে ফেলবে, তোমার 10 ভাইয়ের হাত থেকে তোমাকে বাঁচিয়েছিল কে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, জিবরাইল, আমার আল্লাহ ওই বাঁচাইছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইউসুফ, জুলাইখা যখন ঘরের ভিতরে তোমাকে আটকায়া ছিল, যখন 7টা দরজার তালার মধ্যে চাবি দিয়া তালা মারছিল, জুলাইখার এই খপ্পর থেকে তোমাকে কে রক্ষা করছিল? জোরে কোন সুবহানাল্লাহ। কে বাঁচাইছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওগো জিবরাইল, জুলাইখার ঘরের ভিতর থেকেও আমাকে আমার আল্লাহ রক্ষা করছে। জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহর নবী ইউসুফ, একটা শিশু বাচ্চার জবান দিয়া কথা বলাইছে কে? শিশু বাচ্চা কথা বলে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখার সামনে, বাদশার সামনে আমার আল্লাহ শিশু বাচ্চার জবান কইলা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ও জিবরাইল, শিশু বাচ্চার জবান তো আমার আল্লাহই খুলাইয়াছিল। জেলখানার ভিতরে যে তুমি আছো, তোমাকে জেলখানার ভিতরে দায়িত্ব নিয়ে তোমারে রক্ষা করতেছে কে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, জিবরাইল, জেলখানার ভিতরেও আমার আল্লাহ হেফাজত করতেছে। তাহলে তুমি ইউসুফ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাইছো কেন? জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার কাছে গিয়া কইতো, বাদশার কাছে গিয়া কইতো যে আমি নিরপরাধ মানুষ জেলখানার মধ্যে আছি, এই কথাটা তুমি কেন বলছো? সুবহানাল্লাহ, জোরে কইতেন না? ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে 6 বছর জেল খাটার পরে কইতাছে, তুমি বাদশার কাছে গিয়া কইও আল্লাহর কাছে কষ্ট লেগে গেছে গা, আল্লাহ ভূমিকম্প দিয়া লাইছে, জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে। জিবরাইল আইসা ইউসুফ আলাইহিস সালাম রে স্মরণ করাইয়া দিছে, ও ইউসুফ, এত কিছু করছে আমার আল্লাহ, আর এখন তুমি আল্লাহরে চাইরা গায়রুল্লাহর কাছে যাও। কথা কয় না? ও মুসলমান, আপনাকে আল্লাহ এত কিছু দিল, চোখ দিছে চোখ, কান দিছে কান, ব্রেন দিছে মাথা, মাথা। কথা কয় না? ব্রেন কে দিছে? এই ব্রেন যদি মাথার মধ্যে যদি ব্রেন না থাকে, শহীদপুরের বাজারে সিরা কাপড় পিন্দা পইরা থাকবেন, মানছি আপনারা পাগল ডাকবো, পাগল। কথা কোন ঠিক কিনা? সর্দারি করতেছেন, মাতাব্বরি করতেছেন, এলাকার মানুষকে পরিচালনা করতেছেন, এই ব্রেনটা আপনারে দিছে কে? এত কিছু দিল। মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ তোমাকে এত নিয়ামত দিল, ঈমান দিল, তুমি হিন্দু বাড়িতে কেন গেলা হিন্দুর ফুসফসাদ খাওয়ার জন্য? জিগাইবনি? কথা কন না? আমরা সমাজের কিছু মুসলমান আছি, আমরা এত বেহায়া, এত নির্লজ্জ, একটু লজ্জা শরম হায়া থাকার দরকার আছে। কথা কোন ঠিক না? একটু হায়া লজ্জা থাকার দরকার আছে। এই মুসলমান, হিন্দু বাড়িতে কেন গেছো? হিন্দু বাড়িতে দিয়া তুমি বুঝাইছো মুসলমান হইয়া তুমি টক। কথা কয় না? হিন্দু বাড়িতে গিয়া কিতা বুঝাইছে? হিন্দুর দুর্গা পূজার মধ্যে গিয়া কি বুঝাইছে? মুসলমান হইয়া টকছেন। আচ্ছা, মুসলমান যে হইছেন, আল্লাহ যে ইমানদার বানাইছে, টকছেন না জিতছেন? আরো জোরে কন্যা, শুধু জিতছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইমানদার, ইবাদত করবা আমার, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তোমারে জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ কোন? কত বড় পুরস্কার আল্লাহ রাইখা দিয়েছে আপনার জন্য। আচ্ছা, আমরা সমাজের মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুমগুলা মানে না। এখন যদি কেউ আইসা, সোহেলপুরের কেউ আইসা আপনাকে বলে যে তুমি 1 মাস পরে তোমারে আমি ঢাকা শহরে একটা বাড়ি কিনে দিব, আপনার যদি কেউ আয়া কো যে 1 মাস পরে তোমারে ঢাকা শহরে একটা বাড়ি কিনে দিব,
আপনি মনে বেজার হইবেন, কথা কয় না। আপনি কইবেন 1 মাস পরে তুমি আমারে ঢাকা শহরে একটা বাড়ি কিনা দিবা, তোমার লাগি আমি জীবন দিলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা মরণের পরে তোমারে জান্নাত দিমু, এত নিয়ামতের কথা বলছে, জান্নাত দিব। এরপরে আমরা মসজিদে যাই না, আল্লাহর জন্য কিছু করতে রাজি না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য ইমানদার যারা, ইমানওয়ালা যারা, কালিমাওয়ালা, তাদেরকে আল্লাহ বড় ভালোবাসে, মহব্বত করে। কালিমাওয়ালাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ। ও কালিমাওয়ালারা, ও ইমানদারেরা, আল্লাহকে বই করো। আল্লাহরে কারে বই করবে? জোরে কোন না, আরো জোরে কোন। এখন আমরা সমাজের কিছু যুবক আছে, ঘরের দরজাটা লাগাইয়া মোবাইলটা হাত লইয়া সারাটা রাত মিথ্যা কথা বলতেছি, অবাস্তব কথা বলতেছি। এখন আমরা সমাজের মোবাইলটা এমন হইছে, মহিলারা আছে না, বাচ্চারা রে মোবাইল দিয়া খাওয়া, মোবাইলটা হাত দিলে তাই না তুইলা না গিলে। কথা কোন ঠিক কিনা? এই মোবাইলের মহামারী আরম্ভ হইছে আমরা সমাজে। কথা বলেন ঠিক কিনা? যুবক, ও যুবক, তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, তুমি ঘরের দরজাটা লাগাইলে তোমার এই মোবাইল দিয়া তুমি কোনো নাফরমানি করতে পারবা না। কেন? আল্লাহর ভয় আছে। কথা কোন ঠিক না? কার ভয়? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও ইমানদার, ও আমার বিশ্বাসী বান্দা বান্দি, তোমরা শুনো। 1 নাম্বার কর্মসূচি, দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। জোরে বলেন কার ভয়? যখন দরজাটা লাগানোর পরে মোবাইলটা হাতে নেওয়া হবে, মোবাইলটা হাতে নিয়ে চিন্তা করবি দুনিয়ার কেউ যদি না দেখে, আমার আল্লাহ তো দেখে। ও মুসলমান, দরজা লাগানোর পরে বাবা দেখে না, দরজা লাগানোর পরে মা দেখে না, দরজা লাগানোর পরে ভাই বোন কেউ দেখে না। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? জুড়ে বলে আল্লাহ দেখে। আল্লাহর ভয় বান্দার দিলের ভিতরে ঢুকানো। আল্লাহর পয়গম্বর আল্লাহ যে দেখে, আল্লাহ যে সবকিছু শুনে। ও মুসলমান, মুসা আলাইহিস সালাম বিবি লইয়া যাইতেছে ফেরাউনের মিশরের দিকে যাইতেছে। বিবি অসুস্থ, পেটে বাচ্চা। কথা বুঝতেছেন না আপনারা? কথা সবাই বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন সবাই? সবাই জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে মহব্বতে কোন আল্লাহু আকবার। ইউসুফ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিবি নিয়ে যাইতেছে, বিবির পেটে বাচ্চা, প্রসব বেদনা আরম্ভ হইছে। মুসা আলাইহিস সালাম আগুন তালাশ করতেছে। মুসা আলাইহিস সালাম কি করতেছে? আগুন তালাশ করে। হঠাৎ করে ছায়া দেখে তুর পাহাড়ের মধ্যে একটা আগুন দেখা যায়। ঘটনা আপনারা সকলেই জানেন। তুর পাহাড়ের দিকে মুসা আলাইহিস সালাম গেছে আগুন আনতো। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, মুসা আগুন না, আমি তোমার রব। সুবহানাল্লাহ। আস্তে, আগুন না, আমি তোমার মালিক, আমি তোমার রব। আমি তোমাকে নীল নদের মধ্যে রক্ষা করছি। সুবহানাল্লাহ জুড়ে কোন। আমি তোমারে বাস্কের ভিতরে আইনা ফেরাউনের বাড়িতে লালন পালন করছি। আমি তোমাকে ফেরাউনের আক্রমণ থেকে হেফাজত করছি। আমি তোমার রব, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, জি আল্লাহ, এখন আমি কি করতাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, পয়গম্বর একটা কাজ করো, ইযহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যাও। বিবি বাচ্চা কোনো কিছু কোন যাইত না। বিবি বাচ্চার জিম্মাদার আমি। সুবহানাল্লাহ কয় না? জিম্মাদার কে? আমরা সমাজে তবলিগের মধ্যে যাওয়ার জন্য 3 দিনে তবলিগে যাইব, বেড়ার কাছে গিয়া কইলে বেড়া যে কথা কো, আমার বাজার সাজার ফুতে বিদেশ থেকে ফোন দে, কত ঝামেলা। কথা কয় না? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ ফেরাউনের কাছে যাইতাম, ঠিক আছে, মনে 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 কইতাছে, এমনি কইছে না, মনে মনে উনি ধারণা করতেছে বউরে কইতে যাবো, বিড়ি রে খাওয়াইবো কেন, শুধু মনে মনে এই কথাটা ভিতরে আইছে। ও মুসলমান, দিলের খবর কে জানে?
আরো আস্তে কয়েন কে জানে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া কই মুসা তোমার হাতের মধ্যে লাঠি আছে, তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো, একটা পাথর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া যখন পাথরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা ফাইটা আর একটা পাথর বাহির হইছে। জুরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুরে কইলে কোনো সমস্যা আছে? জবান কইলা মোহব্বতে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে পাথর বানাইতে পারে কে? আরো জোরে কোন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। পাথরের ভিতরে পাথর কে বানাইছে? জুরে কোন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন ওগো রব্বুল আলামিন একটা পাথর বাইর হইছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর তোমার লাঠিটা দিয়ে আরেকটা আঘাত করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই লাঠির মাধ্যমে আরেকটা আঘাত করলেন। আরেকটা আঘাতের সঙ্গে সঙ্গে আরেকটা পাথর বাইর হইছে। দুইটা পাথরের পরে তৃতীয় পাথর যখন বাইর হইছে, আল্লাহ ডাক দিয়া কই মুসা ওই তৃতীয় পাথরের মধ্যে তুমি লাঠি দিয়ে আবার আঘাত করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে যখন আবার আঘাত করলেন, ওই পাথরের ভিতরে একটা পোকা বৈশা বৈশা সবুজ রঙের ঘাস খাইতেছে। জুরে কোন সুবহানাল্লাহ। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। জুরে বলেন কার দান? ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। তোমার ঘোড়া এই বসুন্ধরা সবই তোমারই দান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। জোরে বলেন কার দান? ওই পাথরের ভিতরে যখন পোকাটা বাইর হইছে, আমার আল্লাহ ওই পোকাটার জবান খুইলা দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। তিনটা পাথরের ভিতরে আমার আল্লাহ পোকার জবান খুইলা দিছে। পোকা পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছে, ডাক দিয়ে বলতেছে না গো আল্লাহর পয়গম্বর, ওগো মুসা পয়গম্বর, আমার আল্লাহ আমি পাথরের ভিতরে কি করি আমার আল্লাহ সব দেখে, এবং আমার আল্লাহ এই পাথরের ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, তো যেই কথাটা বলতেছিলাম, যুবক ভাইরা যারা আছেন ঘরের দরজা লাগাইয়া লাইলে দুনিয়ার কেউ না দেখলেও জুড়ে বলেন কে দেখে? এই জন্য যুবক, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, তাহলে আল্লাহর ভয় যাহারও দিলের ভিতরে আছে, ওই লোকটা কোনোদিন কোনো পাপ, কোনো নাফরমানি, কোনো অন্যায়, কোনো অপরাধ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদারেরা, 1 নম্বর কর্মসূচি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তোমাদের দিলের ভিতরে ঢুকাও। জোরে বলেন কার ভয়? আরো জোরে কোন না, কার ভয়? আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় যদি থাকে আজান দিলে মসজিদে যাইব, আল্লাহর ভয় যদি থাকে রমজানে রোজা রাখবো, আল্লাহর ভয় যদি থাকে
5 ওয়াক্তের নামাজ পড়ব, আল্লাহর বই যদি থাকে মহিলা পর্দা করব, আল্লাহর বই যদি থাকে মহিলা বাজারে যাইতো না, আল্লাহর বই যদি থাকে সন্তানগুলো নামাজি হইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানদার 1 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন ইমানদার আল্লাহর বই দিলের ভিতরে ঢুকাও। 2 নাম্বার কর্মসূচি আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। 2 নাম্বার কর্মসূচি হলো নেককার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, নেককার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসো, উলুমে শরিয়ার মাদ্রাসা উলামায়ে কেরাম ছাত্রদেরকে ভালোবাসো, নেককারদেরকে ভালোবাসো। এটা কার আদেশ? জুড়ে বলেন আল্লাহর আদেশ। কথা কোন? নেককারদেরকে ভালোবাসা, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসা, আদেশটা কার? আরো জোরে কোন। এখন আসুন নেককার চিনবেন কেমনে? নেককার চিনন লাগবো নি? কথা কোন না? আমরা সমাজের মধ্যে কিছু বন্ডবীর আছে, এরা কয় যে আমরা মারফুতি লোক, আমরা নামাজ রোজা লাগে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই লোকটা নেককার। কথা বলেন, এই লোকটা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ভণ্ড এবং প্রতারক। কথা কোন ঠিক কিনা? তারা মারফুতি। মারেফতি কারে কয়? মারেফত মানে আল্লাহর পরিচিত। মারেফত নামাজের মাধ্যমেই অর্জন হয়। কথা কয় মারেফত অর্জন হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে মারেফত অর্জন হয়। এরে নামাজের কথা কইলে এখন মারফতি, আমরা নামাজ নাই। নাউজুবিল্লাহ কোন? নামাজ ছাড়া মারফত হইব। একটা মারেফতের ঘটনা আপনাদেরকে শুনাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল কাদের জিলানী নাম শুনছেন আপনারা? জঙ্গলের রাস্তা দিয়ে হাইটা যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে এরা 2 জন, উনি উনার সাথে আরেকজন। আসরের নামাজের সময় হইছে। কোন নামাজের? আসর নামাজের সময় হওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে যে নামাজটা পড়ার দরকার, নামাজটা আমরা জমাতে পড়ব। কেমনে পড়ব? কথা কয়েন। জমাতে পড়ব। লোক কজন? 2 জন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে একটা কাজ করো, দেখো আরেকজন ফাউনি, জঙ্গলের ভিতরে তো। হঠাৎ কইরা দেখে এক ব্যক্তি কাঠের বোঝা লইয়া, কাটুরিয়া কাঠ কাইটা জঙ্গলের দিকে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। কাটুরিয়া আসার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কাটুরিয়া আপনি যদি মুসলমান হন তাহলে আমরা 2 জন আর আপনি 3 জন মিললে আসরের নামাজটা পড়ব। এই কাটুরিয়া বেটা বলতেছে, বাবা আব্দুল কাদের আমিও লোক তালাশ করতেছি, 3 জন হইলে আমিও নামাজটা পড়ব। 3 জন মিললে নামাজ পড়ব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, চাচা একটা কাজ করেন, ওযুটা কইরা লাগবে। নামাজ পড়লে ওযু লাগবে নি? ওযুটা কইরা লান। মুরব্বী মুস্কি হাসি দিয়া কইতেছে, আব্দুল কাদের তুমি মনে করছো আমার ওযু নাই? আমার ওযু আছে। আমি 24 ঘন্টা ওযু অবস্থায় থাকি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ ওযু হইছে মুমিনের জন্য হাতিয়ার। সুবহানাল্লাহ, জোরে কোন। ওযু হইছে মুমিনের জন্য হাতিয়ার। মুমিন ওযু হালতে থাকলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ মুমিনকে হেফাজত করব। সুবহানাল্লাহ কোন। সর্ব অবস্থায় ওযুর হালতে থাকবে। মুরব্বী কইতাছে ওনার ওযু আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কইতাছে, তাহলে একটা কাজ করেন, আপনি ওই নামাজটা পড়েন। এই মুরব্বীরে কইছে নামাজ পড়াইতো। মুরব্বী যেমনি কইছে এমনি খার হয়ে গেছে। ইমাম নামাজ পড়াইবো। কোন নামাজ? আসরের নামাজ। এই বেটা আল্লাহু আকবারের নিয়ত করে খার হইছে, এমন কারণ খার হইছে ওনার রুকুত যায় লম্বা কেরাত। আব্দুল কাদের ও মুসলমান, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওলি ছিল। বড় হুজুরের চেহারার দিকে তাকাইলেই দিলের মধ্যে আল্লাহর ভয় মোহাব্বত পয়দা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বড় হুজুর ওলি আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওলি আছেন। স্যারার ফেল চাইলেই বুঝা গেছে ওলি যে।
কথা কোন না? আমাদের শাইখে দিগুলবাগী রহমাতুল্লাহ আলাই ওলি আসিন, চেহারার দিকে চাইলেও একটা মজা লাগছে, কথা কোন ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই ওলি আসিন, চেহারার দিকে চাইলেই বোঝা গেছে লোকটা যে ওলি, কথা কোন? ও মুসলমান, আল্লাহর ওলির কিছু গুণ আছে, কিছু নিদর্শন আছে। আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম চেহারার দিকে চাইলেই মহব্বত আর ভালোবাসা দিলের মধ্যে চলে আসে, কথা কোন ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, ওলি কিভাবে চিনবেন? ওলিদের কাছে যাইতে চাইলে ওলির কিছু গুণ থাকতে হবে। ওলির এক নম্বর গুণ হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, ওই লোকটা আল্লাহর ওলি যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ জোরে। ওলির দুই নাম্বার গুণ হলো ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, ওই লোকটা আল্লাহর ওলি যার কথা শুনলে দিলে এলেম বাড়ে, কথা শুনলে এলেম বাড়ে। ওলির তিন নাম্বার গুণ হলো ওমান যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, ওই লোকটা আল্লাহর ওলি যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ কোন? এই জন্য ভাই আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবেন, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করবেন, তখন দেখবেন আল্লাহ তাআলা আপনার ইমানের মধ্যে মজা দিবে, মজা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা ইমান আছে, ইমানের মজা নাই। ইমান আছে, নামাজ পড়ি না, ইমান আছে, রোজা রাখি না, কেন? ইমানের স্বাদ আমরা পাইতেছি না। এই জন্য আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে। মাদ্রাসা, মসজিদ, যেই মাদ্রাসাগুলা থেকে আল্লাহওয়ালা তৈয়ার হয়, মাদ্রাসা হলো আল্লাহওয়ালা তৈয়ার হওয়ার ফ্যাক্টরি, কথা কন না? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর হইছে কেমনে? স্কুলও বইরা না মাদ্রাসায় বইরা? ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই এত বড় ওলি হইছে কেমনে? স্কুলে বইরা না মাদ্রাসায় বইরা? আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব এত বড় আল্লাহর ওলি হইছে, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ওনার পরিচিতি। হেফাজত ইসলামের মহাসচিব, এত বড় ওলি, ওনারে আল্লাহ বানাইছে স্কুলে বইরা, কোথায় বইরা? আরো জোরে কোন? এই জন্য আজকে আপনাদের সুহিলপুর উলুমে শরিয়া মাদ্রাসায় যেই তালিবুল ইলমগুলা পড়তেছে, তারা ভবিষ্যতে কি হয় আমরা কেউ বলতে পারি না, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই তালিবুল ইলমগুলারে আমরা যদি সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করি, মাদ্রাসাকে সাহায্য করি, তাহলে আমাদের দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের কাছে কওমি মাদ্রাসার জন্য মাদ্রাসার মাহফিলে কালেকশন করতে হয়। কালেকশন ছাড়া মাদ্রাসা চলবে না। কালেকশন মানে মাদ্রাসার সাথে আপনার কানেকশন সৃষ্টি করানো হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করে বলবো, আমার সামনে যারা আছেন, আমার এলাকার সবাই আমাকে চিনেন আপনারা, আমিও আপনাদেরকে চিনি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে, মাদ্রাসার ছাত্রগুলার উন্নয়নের লক্ষ্যে কে আছেন ৫,০০০ টাকা এই মাদ্রাসায় আপনি দান করবেন, এমন কোনো আল্লাহর বান্দা কি সুহিলপুর এলাকায় আছেন? খুশি খুশি বলেন। নগদ হইলে নগদ, নগদ না পারলে আপনি 1 মাস পরে দিয়েন, 2 মাস পরে দিয়েন, অসুবিধা নাই, তবে দিতে হইব। ৫,০০০ টাকা চাইছি আমি, মাত্র ৫,০০০, বেশি চাই নাই।